আর ফায়দাটা ভোগ করে নিজে, জানি তো, আমি ভালোভাবেই জানি। তাই কি ফায়দা আমি ভোগ করি তা জানি না, তবে বড় বৌমাকে নিজের দলে টানার জন্য তুমি যা খুশি তাই বলে চলেছ, দেখতে পাচ্ছি। শোনো, আমি কোনোদিনও তোমাকে কন্ট্রোল করতে চাইনি, আর কন্ট্রোল করবো না। তোমাকে কন্ট্রোল করবে তোমার নাতি নাতনিরা। একজন তো এসেই গেছে, আরেকজনও খুব শিগগিরই চলে আসবে। এতে তোমার অপ্রস্তুত হওয়ার কিচ্ছু হয়নি বড় বৌমা। আমি জেনে বুঝেই তোমার শ্বশুরমশাইয়ের সামনে কথাটা তুললাম। তোমরা আর দেরি করো না মা। আমি আর তোমার বাবাকে আদির সাথে কথা বলবো মা। কি কথা বলবেন মা? কি নিয়ে বলবেন মা? স্যার প্লিজ আপনি আমার কথাটা একবার শুনুন প্লিজ। কোনো কথা নয়, কোনো কথা নয়। আর ম্যাডাম আপনি এখান থেকে সরে যান প্লিজ, তা না হলে কিন্তু আপনিও ঝামেলায় পড়ে যাবেন। স্যার প্লিজ প্লিজ আপনি আমার কথাটা শুনুন, প্লিজ প্লিজ ওনাকে কনসিডার করুন। দেখুন আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই উনি ট্যাক্সি দাঁড় করাচ্ছিলেন। কি শুনবো বলুন তো, কি শুনবো? তখন থেকে তো শুনছি উনি কে, উনি কি, নেশা করে মাঝ রাস্তায় মাতলামি করে, আবার পুলিশের সঙ্গে রংবাজি। আমিও দেখে নেব আপনি কত বড় ভিআইপি। চলুন চলুন বলছি, চলুন। প্লিজ আপনি আমার কথাটা শুনুন স্যার, স্যার ওনাকে ছেড়ে দিন প্লিজ। দেখুন আপনি বুঝতে পারছেন না, আপনি আরে বোঝাও না, বোঝাও। থানায় নিয়ে গিয়ে বোঝাবো কত বড় ভিআইপি আপনি। চলুন। উনি কিছু করেনি, প্লিজ আপনি আমার কথাটা শুনুন একবার। কি হলো কুন্তলদা? আর বলো না ইরফান, মাল খেয়ে মাঝ রাস্তায় মাতলামি করে আবার স্ট্যাটাস দেখাচ্ছে। থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে দেব কত নম্বর স্ট্যাটাসে আছেন উনি। প্লিজ কুন্তলদা, কুন্তলদা তুমি একটু শান্ত হও। দেখো দেখো এনাদের আমি পার্সোনালি চিনি। দেখো কুন্তলদা, আজকের মতো এনাদের মাফ করে দাও প্লিজ। আমার সঙ্গে একটা প্রাণ আছে জানো, যে আমার সঙ্গে আমার আমার অদৃষ্টের সঙ্গে আমার নিয়তির কাছে আত্মসমর্পণ করলো। মানে 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 সোনালি তুই সব কি বলছিস? হ্যাঁ তুই মা হতে চলেছিস, তুই ভুলে ওই সব কথা বলবি না। বৌদি আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই বৌদি, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমার কাছে এখন কোনো রাস্তা খোলা নেই বৌদি। না 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 শোন শোন সোনালি, সোনালি তুই এসব 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 কিচ্ছু করতে যাবি না। হ্যাঁ তুই শান্ত হ, হ্যাঁ শান্ত। আমার কথাটা শোন, তুই কোথায় আছিস তুই আমাকে বল বল। আমি আসছি, আমি বৌমনি আসছি, তুই চিন্তা করিস না মা, আমি আসছি তো। আমি রেল লাইনের ধারে ব্রিজের ওপরে আছি বৌদি, কিন্তু তুমি আসবে না বৌদি। তুমি এসে কিছু হবে না, কোনো লাভ নেই বৌদি, কোনো লাভ নেই। আমার দিব্যি, বৌমনির দিব্যি সোনালি, তুই এসব কিচ্ছু করবি না, তুই চুপ করে ওখানে দাঁড়া। তোর ভেতরে যে প্রাণটা আছে তার দিব্যি তোকে, তুই এসব ভুলেও ভাববি না। তুই যেখানে আছিস তুই দাঁড়া, আমি আসছি। বৌমনি আসছে, বৌমনি আসছে তো, তুই অপেক্ষা কর, আমি আসছি। অপেক্ষা করে তো কোনো লাভ নেই বৌদি, আমার সব কিছু শেষ হয়ে গেছে বৌদি, আমার সব শেষ হয়ে গেছে বৌদি। হ্যালো হ্যালো
হ্যালো সোনালি, শুনতে পাচ্ছিস? হ্যালো। বলে তো দিলাম শুনুকে আমি আসছি, কিন্তু কি করে যাব এত রাতে? ওর এই অবস্থা, কার সঙ্গে যাব আমি? কাউকে বলতে পারছি না, কি করব? তাছাড়া কেউ কি আমার কথা মানবে? আজই এত বড় একটা কাণ্ড হলো, বাবার সিদ্ধান্তের উপর কেউ কি কথা বলবে? আর যেদিন আমার বাড়ির নিয়ম সে ভেঙেছে, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে গেছে, সেই দিন থেকে ও আমার কাছে মৃত, আমার কাছে মৃত, আমার কাছে মৃত। উনি যা বলেছেন সেটাই মানা হবে। সোনালি নেই। কি করব তবে? কিন্তু শুনুকেও যে বাঁচাতেই হবে, না হলে যে আজ রাতেইও। না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমাকে যেতেই হবে ওর কাছে, আমাকে যেতেই হবে। আগে শুনুক জীবন, তারপর বাকি সব কিছু। ফিরোজাকে ফোন করবো একটা, ওকে বলবো আমার সাথে যেতে। The number you are trying to reach is currently switched off. ফোনটা বন্ধ করে কেন রেখেছে ফিরোজা? ফোন বন্ধ মানে? ফোন বন্ধ কে বললো? আমি বলছি তোমার ফোন বন্ধ, কারণ আমি তোমার ফোনে অনেকবার ফোন করেছি। হায় আল্লাহ, ধর তো দেখি। আসলে চার্জটা অল্প ছিল, কখন একেবারে শেষ হয়ে গেছে খেয়াল করিনি, সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে। সত্যি সত্যি ফোনটা বন্ধ হয়ে গেছে, আর তুমি কিছু না জেনে না বুঝে আমাকে বকাবকি করছো। না এবার দাঁড়িয়ে আছো কেন? ফোনটা চার্জে বসাও। চার্জে বসাবো কি করে? ওটাই তো মুশকিল। চার্জারটা ফেলে এসেছি একটা বাড়িতে। যাক, তুই বস তো, খেতে খেতে বল তোর দেরি হলো কেন? আর বলো না দিদি, আজকে সন্ধ্যের পর থেকে যা যা হচ্ছে না, তোমার ওই বান্ধবী মাধবী, ওর বরটা যা অসভ্য লোক না। সে আবার কি করলো? তার সঙ্গে তোর কি সম্পর্ক? আমার কিছুই নয়, কিন্তু ওনার মনে হচ্ছে অনেক কিছু। আর দিদি তোমার মনে নেই সেদিনকে মাধবীকে বাড়িতে ছাড়তে গেলাম, সেদিনকে তো ওনাকে আমাকে সরি বলতে হয়েছে। তাই মনে হয় উনি আমার উপর। কি হয়েছে বল না। কি আবার হবে? আমি যেই হোটেলে গান গাই, আজকে উনি এসেছিলেন ওই হোটেলে। রোজকার মতো আমি গান গাইছিলাম, হঠাৎ দেখি উনি চিৎকার করে উঠলেন। সে কি রে, ওয়েটারের গায়ে হাত তুললো? আর বলো না। শোনো দিদি, ওই লোকটা না খুব অসভ্য, ঘামান্ডি, মানুষকে না মানুষ বলে গণ্য করে না। সেদিনকে হাসপাতালে আমার সাথে যা নয় তাই ব্যবহার করেছে। কি বাতাসি, কি হয়েছে? দিদি তোমার এখানে ঝাড়ন এসেছে গো। ঝাড়ন? কই না তো। কেন, ঝাড়ন কোথায়? আমি ওকে কোথাও পাচ্ছি না দিদি, চারদিকে খুঁজলাম। সে কি, এত রাত্রিরে ঝাড়ন কোথায় গেছিল? বাড়িতে ছিল দিদি। আমি ওকে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম দূর হয়ে যা। বড্ড অভিমানী মেয়ে আমার দিদি, সত্যি সত্যি বাড়ি থেকে কোথাও চলে গেছে। আহ বাতাসি বাতাসি, তুমি শান্ত হও। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। ইরফান, তুই এক্ষুনি এলি, তুই খা, আমি দেখছি। কেন? আমি দেখছি, দরকার হলে জানাবো। চলো চলো বাতাসি, এসো। দিদি আমি গেলে হতো না? যদি পারো আমাকে ক্ষমা করে দিও বৌদি। ভালো করেছো তুমি আমাকে নিতে আসোনি।